আসসালামু আলাইকুম। ২০২৫ সালের পরিমার্জিত সিলেবাস অনুযায়ী নবম দশম শ্রেণীর গণিত অনুশীলনী ৩.২ এর ১ নম্বর গণিত আজ সমাধান করাবো। ১ নম্বর গণিতে আছে সূত্রের সাহায্যে ঘন নির্ণয় করো। কিভাবে তোমরা সূত্রের সাহায্যে ঘন নির্ণয় করবা সেটা খেয়াল করো যে নবম দশম শ্রেণীর গণিত অনুশীলনী কত বললাম ৩.২ এর ১ নম্বর সূত্রের সাহায্যে ঘন নির্ণয় করো। যখনই বলেছে সূত্রের সাহায্যে ঘন নির্ণয় করো তখনই খেয়াল করবা যে কোনো কিছুর পাওয়ার যখন 3 হয় তখন এটা কি হয় ঘন হয়। এক কথায় খেয়াল করবা যখনই পাওয়ার কিউ হবে বা 3 হবে তখন কি হবে সেটা ঘন হবে। এটা তোমরা খেয়াল করবা। তাহলে খেয়াল করো এটা হচ্ছে গ নম্বর প্রশ্নের অ্যান্সার। কত নম্বর? গ নম্বর। তাহলে গ নম্বর কি আছে 2a - b - 3c এর ঘন বলতে বলেছে। তাহলে এর ঘন এরপরে এই 2a - b - 3c পাওয়ার 3 করলাম। তাহলে এটা কি হয়ে গেল ঘন হয়ে গেল। এরপরে খেয়াল করো যেহেতু আমরা জানি ঘনের সূত্র কি আছে যে a - b হোল কিউ। এখানে খেয়াল করো যে a - b হোল কিউ। তাহলে a - b এর সূত্রটা আমাকে লিখতে হবে যে a - b হোল কিউ এর সূত্র কি a কিউ মাইনাস 3a স্কোয়ার b প্লাস 3a b স্কোয়ার মাইনাস b কিউ। এটি এই অঙ্কের জন্য এই সূত্রটি প্রয়োজন হবে। তো এখন খেয়াল করো যে এখানে আমি দেখছি 1 2 3টা কয়টা অংশ 3টা দেখছি। এখন এটাকে তোমাকে 2টা বানাতে করে নিতে হবে। কয়টা? 2টায় বানিয়ে নিতে হবে। এই জন্য 2টায় বানিয়ে নিতে গেলে এই এতটুকুনাকে কি করব a ধরবো আর এটাকে কি ধরবো b ধরবো। তাহলে 2a মাইনাস b এটা ব্র্যাকেটে রাখবো মাইনাস 3c এরপর সেকেন্ড ব্র্যাকেট দিব আর এই পাওয়ার কিউ এখানে বসালাম। তাহলে কি হয়ে গেল যে এইটা পুরোটা কি হলো a এই মাইনাস আর এটা b। তাহলে a মাইনাস b হোল কিউ। তাহলে a মাইনাস b হোল কিউ এর সূত্র ফেলাবো এবার খেয়াল করো। তাহলে এইটা পুরো a ধরেছি। তাহলে 2a মাইনাস b মানে a কিউ এই যে a কিউ। তাহলে এটা পুরো কি ধরেছি a ধরেছি। তাহলে a কিউ এরপর সূত্র যদি মাইনাস তাহলে এখানে মাইনাস 3 এই যে a স্কয়ার। তাহলে এতটুকু কি ধরেছি a এই যে a ধরেছি। তাহলে এটাকে a স্কয়ার করব 2a মাইনাস b 3a স্কয়ার b কোনটা 3c ইনটু 3c। তাহলে 3a স্কয়ার b 3a স্কয়ার b পেয়ে গেলাম। এরপরে এই প্লাস তাহলে এখানে এই প্লাস বসালাম। এবার আবার সূত্র যায় কি 3 তাহলে এখানে 3 a কোনটা 2a মাইনাস b এটা a। তাহলে 2a মাইনাস b 3a b স্কয়ার তাহলে b কোনটা 3c তাহলে এটা স্কয়ার হবে। তাহলে 3c স্কয়ার এরপর মাইনাস বি কিউ বি কোনটা 3c তাহলে মাইনাস 3c কিউ। এইটা আমরা কি করলাম সূত্রে রূপান্তর করে নিতে পারলাম। এরপরে খেয়াল করো প্রিয় শিক্ষার্থীবৃন্দ যে আবার খেয়াল করো তো যে এইটাকে যদি আমরা a ধরি আর এটাকে b ধরলাম তাহলে কি হলো a মাইনাস b হোল কিউ। তাহলে আবার কিন্তু a মাইনাস b হোল কিউ এর সূত্র পড়ছে। তাহলে খেয়াল করো যে এটা যেহেতু a তাহলে 2a কিউ মাইনাস 3a স্কয়ার b এটা a আর এটা b। তাহলে 3a স্কয়ার b সূত্র অনুযায়ী
এরপরে প্লাস 3 এ বি স্কোয়ার যেহেতু এটা বি স্কোয়ার 3ab² মাইনাস মাইনাস bq। এরপরে এই মাইনাস মাইনাস, এখানে আমরা একটা কাজ করে নিব, যে খেয়াল করো এইটার সাথে এইটা গুণ করে নিব, নেওয়ার পরে এইটা আবার কিন্তু সূত্রই পড়ে, তাহলে 3-এর সাথে 3 গুণ করলে কত হয়? 9c। এখানে আমরা সেকেন্ড ব্র্যাকেট দিব। এরপরে খেয়াল করো এটা কিন্তু আবার কি পড়ে? সূত্রে পড়ে, যে a মাইনাস বি হোল স্কয়ার। a মাইনাস বি হোল স্কয়ার সূত্র কি? যে a মাইনাস বি হোল স্কয়ার এর সূত্র a স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার। এটি, তাহলে এটা সূত্র ফেলবো। a স্কয়ার মাইনাস 2ab স্কয়ার 2ab, তাহলে 2ab প্লাস বি স্কয়ার, বি যেহেতু এখানে আছে তাহলে বি স্কয়ার। এরপরে এই প্লাস প্লাস, এবার এই 3 খেয়াল করো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই 3-এর সাথে এই দুইটা গুণ হবে, আবার এটাও গুণ হবে। এক কথা এই প্লাস থেকে এই মাইনাসের ভিতরে যতটুকু না আছে ততটুকু না কি করব? গুণ করব। তাহলে খেয়াল করো যে এই 3 সাথে এবার এই 3 কে যদি আমরা স্কয়ার করি তাহলে কত হয়? 9c স্কয়ার। এটি, তাহলে এই 9c এর সাথে আমরা কি করব? এই 3 কে গুণ করব, তাহলে কত হবে? 3 নং কত? 27। এবার সেই 27 আবার এই 2 এর সাথে গুণ হবে, তাহলে 27 দুগুণ কত হয়? 54 a c স্কয়ার। এরপরে এই প্লাস আর এই মাইনাসে মাইনাস, এই 9c এর সাথে আবার এই 3 গুণ হবে, 3 নং কত? 27, আর এই যে b, তাহলে 27 b c স্কয়ার, আর এই মাইনাস এখানে বসালাম। 3 কে যদি 3 বার গুণ করা হয় তাহলে কত হয়? 27 হয়। 27 আর এই যে c আছে, তাহলে এই c কিউ। এটি, এই লাইনে কাজ শেষ হলো। এরপরে আসো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আবার যে 2 কে যদি 3 বার গুণ করা হয় তাহলে কত হয়? 8। তাহলে এখানে 8a কিউ, আর এই মাইনাস এখানে বসলাম। এরপর খেয়াল করো এই 3 যেহেতু এটা কি আকার আছে? গুণ আকার আছে। খেয়াল করো তাহলে 2 কে যদি স্কয়ার করা হয় তাহলে কত হয়? 4a স্কয়ার। এই 4a স্কয়ারের সাথে এই 3 আর b গুণ হবে, তাহলে 3 এর সাথে 4 গুণ করলে কত হবে? 3 এ 4 12 a স্কয়ার b, আর এই প্লাস এখানে বসলো, 3 দুগুণে কত? 6, তাহলে 6a b আর এই স্কয়ার। এরপরে খেয়াল করো মাইনাস বি কিউ, এবার এই মাইনাস এখানে বসলো। এরপরে খেয়াল করো যে এই ফার্স্ট সেকেন্ড ব্র্যাকেট আর এই জায়গাটায় একটা সেকেন্ড ব্র্যাকেট। এরপরে খেয়াল করো যে এর সাথে এইটা গুণ হবে, তাহলে খেয়াল করো যে 9 এর সাথে 9c এর সাথে 2a স্কয়ার আছে, তাহলে এই 2 কে যদি আমরা স্কয়ার করি তাহলে কত হয়? যে 4a স্কয়ার। এটি, তাহলে এই 4a স্কয়ারের সাথে এই 9c গুণ করব, তাহলে 4 নং কত হয়? 36 a স্কয়ার, আর এই যে সি, এবার এই মাইনাস আর এই মাইনাসে এখানে কি হবে? প্লাস হবে। তারপরে 2 দুগুণে কত? 4, তাহলে এখানে কি হলো? 4ab, 4ab এর সাথে এই 9 গুণ করব, তাহলে 4 নং কত হয়? আবারও 36 a b c a b c। এরপরে এই প্লাস আর এই মাইনাস, তাহলে মাইনাসে প্লাসে মাইনাস। এরপরে খেয়াল করো এই 9c এর সাথে এই b স্কয়ার গুণ হবে, তাহলে কি হবে? 9b স্কয়ার c। এটি, তাহলে আমার এই পর্যন্ত কি হলো? যে এখান থেকে এই পর্যন্ত শেষ করতে পারলাম।
এরপরে আর বাদ বাকি যা থাকবে তাই বসে যাবে। তাহলে খেয়াল করো কত আছে, মাইনাস 54 এ সি স্কোয়ার মাইনাস 27 বি সি স্কোয়ার মাইনাস 27 সি কিউ। এটি অ্যান্সার। এটি একটু বড় হলো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি তো আরো এক লাইন কমাই করেছি, আরো এক লাইন বড় হয়, ঠিক আছে। তো এই গেল প্রিয় শিক্ষার্থীবৃন্দ যে নবম দশম শ্রেণীর গণিত সূত্রের সাহায্যে ঘন নির্ণয় করো একের গ নম্বর প্রশ্ন।